চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শেষ হতেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার সবচেয়ে যে বেশি প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে সেটি হলো কে জিতবেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অর। আর সেটা নিয়েই ফুটবল প্রেমীদের আগ্রহ এখন বেশ তুঙ্গে। ওসমান ডেমবেলে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেমবেলে। পুরো মৌসুমে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা আগের চেয়ে কিছুটা কম হলেও বড় ম্যাচে তিনি ছিলেন অসাধারণ। বিশেষ করে নকআউট পর্বের শেষ 3 ম্যাচে 5টি গুরুত্বপূর্ণ গোল করে তিনি সবাইকে মুগ্ধ করেছেন। কঠিন সময় দলের ভরসা হয়ে ওঠাই এখন তাকে ব্যালন ডি'অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার বানিয়েছে। ডেকলান রাইস আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইসও আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুরো মৌসুম জুড়ে মাঝ মাঠে তার নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতা আর্সেনালকে এনে দিয়েছে নতুন শক্তি। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে তার ধারাবাহিক পারফরম্যান্স ফুটবল বিশ্লেষকদের নজর কাড়ছে। অনেকেই মনে করছেন বড় কোনো আন্তর্জাতিক সাফল্য পেলে তিনিও হতে পারেন এই পুরস্কারের দাবিদার। হ্যারি কেইন অন্যদিকে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও হ্যারি কেইন নিজের পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন। এই মৌসুমে তিনি সরাসরি 61 গোলে অবদান রেখেছেন। গোল করার ধারাবাহিকতা আর দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে এখনও ব্যালন ডি'অরের লড়াইয়ে শক্ত অবস্থানে রেখেছে। লামিন ইয়ামাল বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালও সবাইকে চমকে দিয়েছেন। অল্প বয়সেই তার অসাধারণ দক্ষতা ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। মৌসুমের শেষ দিকে চোটে পড়ার আগে তিনি 42টি গোলে সরাসরি অবদান রাখেন। ভবিষ্যতের বড় তারকা হিসেবে তাকে এখনই দেখছেন অনেক ফুটবল ভক্ত। কিলিয়ান এমবাপ্পে এদিকে কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন আলোচনায়। দলীয় সাফল্য না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন দুর্দান্ত। মৌসুমে 47টি গোলে অবদান রেখে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এখন সবাই অপেক্ষা করছে বিশ্বকাপের দিকে, কারণ জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্সই বদলে দিতে পারে ব্যালন ডি'অরের পুরো হিসাব। তবুও করতে হবে অপেক্ষা। অবশেষে কার হাতে উঠবে ব্যালন ডি'অর আর তা সময়ই বলে দেবে।